এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সজলা সুফলা। বিশ্ববাজারে অস্থিরতা ও সরবরাহ কমে যাওয়ায় ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে কৃষক ও সেচ পাম্প মালিকরা পাচ্ছেন না চাহিদা মতো ডিজেল। ফলে চাষিদের মাঝে বাড়ছে বাড়তি খরচ ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দুশ্চিন্তা। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে পড়েছেন ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নের কৃষক। লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ডিজেলের জন্য। এতে যেমন অপচয় হচ্ছে সময়, প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। কৃষকরা জানিয়েছেন দৈনিক ৮ থেকে ১০ লিটার ডিজেল প্রয়োজন হলেও পাচ্ছেন মাত্র ২ থেকে ৩ লিটার। যে পরিমাণ তেলের প্রয়োজন ওই পরিমাণ তেল আমরা পাম্পে যা পাচ্ছি না। ধান খেতে আমাকে ফাইটা মেলা করছে, এখন আমাকে ধান খেতে আমরা পানি দিতে পারি না। 7 দিন ঘুরেও তেল পাচ্ছি না, সিরিয়ালে আসে দেখা যায় তেল শেষ হয়ে যায়। কৃষি ক্ষেত্রে পর্যাপ্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। সাভারে তেল জোগাড় করতে না পেরে অনেক কৃষককেই দেখা গেছে বালতিতে করে ফসলের গায়ে পানি ছিটাতে। যেটুক তেল পাওয়া যায় এই জায়গায় আগে দিছি 300 টাকা, ওখান চাই 500 টাকা। ঘোরা সামান্য যেখানে লাগবো হলো আধা কেজি হেন দিতেছিল 20 গ্রাম। কোদাল দিয়ে কোবাই করিয়া আর ওই বালতি দিয়ে পানি দিয়েছি। কৃষকদের আশ্বস্ত করতে সেচ পাম্প মালিকদের সাথে বৈঠক এবং মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ সহ নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। প্রতিটা মুহূর্তেই আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা তৎপর রয়েছে এবং আমরা সেচ মালিকদের নিয়ে তাদেরকে নিয়ে বসেছি এবং আমরা জোরদার করেছি আমাদের মনিটরিং ব্যবস্থা এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে দ্রুতই আমরা রিকভারির চেষ্টা করব। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।